অ্যালাইট মোশন একটা এমন অ্যাপ্লিকেশন যেটা আফটার এফেক্টের মতো পেড সফটওয়্যারকেও টক্কর দিতে পারে। এখন যদি এই অ্যাপ্লিকেশনটা ভালো করে শিখতে পারো তাহলে তুমি ফ্রিল্যান্সিং করে পার মিনিট ভিডিও এডিট করার 400 থেকে 500 টাকা চার্জ করতে পারবে। কারণ এই অ্যাপ্লিকেশনটা যতটাই পাওয়ারফুল একে শিখতেও ঠিক অতটাই সময় লাগবে। কিন্তু চিন্তা করার দরকার নেই, কারণ আজকের এই টিউটোরিয়ালটা বিগিনার ফ্রেন্ডলি হবে। মানে আগে যদি তুমি এই অ্যাপ্লিকেশনটা ইউজ না করেও থাকো তাহলে তুমি এই ভিডিও থেকে সবকিছু শিখতে পারবে। তো ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই নিয়েছো আমি ম্যাগনেটপিডিয়ার এই অ্যানিমেশনটা ব্রেকডাউন করব। আর এই ভিডিওতে যতগুলো মেটেরিয়ালস ইউজ করা হয়েছে এই সবগুলো আমার টেলিগ্রামে দেওয়া আছে, তুমি চাইলে সেখান থেকে ডাউনলোড করে আমার সাথে প্র্যাকটিস করতে পারো। সবার প্রথমে আমরা অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেব। তারপর এই প্লাস বাটনে ক্লিক করে ক্রিয়েট আ নিউ প্রজেক্টে ক্লিক করব। আমরা এখানে মেটেরিয়ালসগুলো ইম্পোর্ট করার জন্য আমরা এই প্লাস বাটনে ক্লিক করে মিডিয়াতে যাব এবং সেখান থেকে মেটেরিয়ালসগুলো আমরা ইম্পোর্ট করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড আর একটা ম্যান পিএনজিকে ইম্পোর্ট করে নিয়েছি। এখন এর ডিউরেশনটাকে বাড়ানোর জন্য আমি এই টাইমলাইনে ক্লিক করে এর ডিউরেশনটাকে বাড়িয়ে নেব। এখন এই প্লেহিটটাকে ফার্স্ট ফ্রেমে নিয়ে এসে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করব। তারপর এই জেড অ্যাক্সেসে গিয়ে এর ভ্যালুটাকে 3000 করে দেব। এখন তোমরা দেখতে পাবে এই ব্যাকগ্রাউন্ডটা অনেক ছোট হয়ে গেছে। তার জন্য আমরা এই 3 নম্বর অপশন স্কেলে যাব। তারপর এটাকে ফ্রেমের অ্যাকর্ডিং এটাকে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট হওয়ার পরে আমরা এই ম্যান পিএনজির উপর ক্লিক করব এবং মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে এর জেড ভ্যালুটাকে 2000 করে দেব। এখন তোমরা দেখতে পাবে এই ম্যান পিএনজিটা ছোট হয়ে গেছে। তার জন্য আমরা এখান থেকে ব্যাক করে স্কেলে যাব এবং এই ম্যান পিএনজিটাকে ঠিক বড় করে নেব। এখন আমাদের এই সিনটা সেট হয়ে গেছে। এখন এটাকে অ্যানিমেশন দেওয়ার জন্য আমাদের ক্যামেরা ভিউটাকে ওপেন করতে হবে। তো তার জন্য আমরা এই প্লাস বাটনে ক্লিক করব। অবজেক্ট স্ল্যাশ এলিমেন্টে গিয়ে আমরা ক্যামেরার ওপর ক্লিক করব। তারপর তোমরা কর্নারে একটা বক্সের মতো অপশন দেখতে পাবে, সেখানে ক্লিক করে আমরা এই ক্যামেরা ভিউটাকে ওপেন করে নেব। তারপর এই ফ্লেটটাকে ফার্স্ট ফ্রেমে রেখে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে একটা কি ফ্রেম দিয়ে দেবো এবং রোটেশনেও একটা কি ফ্রেম দিয়ে দেবো। তারপর এই প্লেহিটটাকে 4 সেকেন্ড এগিয়ে এখানে একটা কি ফ্রেম দেবো। একইভাবে মুভ অ্যান্ড ট্রান্সফর্মেও একটা কি ফ্রেম দেবো। এখন এই প্লেহিটটাকে ফার্স্ট ফ্রেমে নিয়ে আসবো এবং জেড অ্যাক্সেসে গিয়ে এটাকে সামনের দিকে সোয়াইপ করব এবং একইভাবে এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সেসে এসে এটাকে সাইডের দিকে স্লাইড করব। মানে আমি চাই এই অ্যানিমেশনটা যেন হাতির দুটো চোখ থেকে শুরু হয়। তো তুমি তোমার মতো এটাকে অ্যাডজাস্ট করে নিও। এটা পুরো তোমার ওপরে ডিপেন্ড করে, মানে তুমি কেমন অ্যানিমেশন চাও। এখন তুমি জেড অ্যাক্সেসটাকে যত সামনের দিকে ঠেলবে এটা ততই জুম হবে। এখানে আমরা রোটেশনের উপর ক্লিক করব। এই যে সার্কেলটা দেখতে পাচ্ছ এটাকে ঠিক 12 ডিগ্রি করে ঘুরিয়ে দেব এবং মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে জেড অ্যাক্সেসে গিয়ে এটাকে সামনের দিকে সোয়াইপ করে নেব। এখন তোমরা দেখতে পাবে এই অ্যানিমেশনটা মোটামুটি তৈরি হয়ে গেছে, কিন্তু অতটাও স্মুথ হয়নি। তো এটাকে স্মুথ করার জন্য আমরা দুটো কি ফ্রেমের মাঝে একটা গ্রাফ দিয়ে দেবো। তো তার জন্য আমরা এই বাম দিকের অপশনটাকে ক্লিক করব আর 4 নম্বর গ্রাফটাকে সেট করে নেব। এটাকে অ্যাডজাস্ট করার জন্য এই দুটো হ্যান্ডেলকে তুমি তোমার মতো অ্যানিমেট করতে পারবে। এখন এই গ্রাফটাকে রোটেশনও দিতে হবে। তো তার জন্য আমরা এই 3 ডটে ক্লিক করব এবং কপি করবে ক্লিক করে দেব। তারপর এখান থেকে ব্যাক করে রোটেশনে যাব আর একইভাবে এই গ্রাফের ওপর ক্লিক করে গ্রাফটাকে পেস্ট করে দেব। তো এখন তোমরা দেখতে পাবে একটা সুন্দর স্মুথ অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। এখন এটাকে সেভ করব। তো তার জন্য তোমরা কর্নারে একটা সাইন দেখতে পাবে, এটার উপর ক্লিক করবে। এর ঠিক নিচের দিকে একটা এক্সপোর্টের অপশন দেখতে পাবে, এটার উপর ক্লিক করে তোমরা ভিডিওটাকে সেভ করে নিও। তারপর আমরা একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করে নেব। এখানে মেটেরিয়ালসগুলো ইম্পোর্ট করার জন্য একইভাবে আমরা এই প্লাস বাটনে ক্লিক করে মিডিয়াতে যাব আর এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিব আর লাস্ট যে ভিডিওটা এক্সপোর্ট করেছিলাম সেই ভিডিওটা এখানে ইম্পোর্ট করে দেব। তোমরা দেখতে পাবে এই ভিডিওর জন্য আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা পুরো ঢাকা পড়ে যাচ্ছে। তো তার জন্য আমরা এই ভিডিওর উপর ক্লিক করব। তারপর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে স্কেলে যাব। স্কেলে গিয়ে এই ভিডিওর সাইজটাকে টিভির ফ্রেমের অ্যাকর্ডিং ছোট করে নেব।
এখন এই ভিডিওর চার সাইডে একটা স্ট্রোক দিব। তো তার জন্য আমরা এই ভিডিওর উপর ক্লিক করে বর্ডার অ্যান্ড শ্যাডোতে যাব। তারপর এখানে এর স্ট্রোকটাকে অন করে দেব। এখন আমরা এর ক্যামেরা ভিউটাকে অন করব। তো তার জন্য আমরা এই প্লাস বাটনে ক্লিক করে অবজেক্ট স্ল্যাশ এলিমেন্টে গিয়ে এর ক্যামেরাটাকে নিয়ে নেব। তারপর কর্নারে তোমরা একটা বক্সের মতো আইকন দেখতে পাবে, এটার উপর ক্লিক করে তোমরা ক্যামেরা ভিউটাকে অন করে দেবে। এখন তোমরা এই জিনিসটা ভালো করে দেখবে, প্রথম ভিডিওর অ্যানিমেশনটা যে পজিশনে শেষ হচ্ছে সেখানে আমি প্লে হিটটা রেখে ক্যামেরার উপর ক্লিক করব। তারপর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে এখানে একটা কি ফ্রেম দিয়ে দিব। তারপর 2 সেকেন্ড এগিয়ে আবার একটা কি ফ্রেম দিয়ে দিব। এখন আবার আমরা প্রথম কি ফ্রেমে আসব, আর এর জেড ভ্যালুতে গিয়ে আমরা এই ক্যামেরা ভিউটাকে সামনের দিকে স্লাইড করব। তারপর এই দুটো কি ফ্রেমের মাঝে এসে একটা গ্রাফ দিয়ে দেব। এখন একবার এই ভিডিওটাকে প্লে করে দেখি কেমন হয়েছে। এখন আমি এই অ্যানিমেশনটা যতটা স্মুথ করতে চেয়েছিলাম অতটা স্মুথ হয়নি। তো এই অ্যানিমেশনটাকে স্মুথ করার জন্য আমি ক্যামেরার উপর ক্লিক করব। তারপর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে এই কি ফ্রেমের উপর ক্লিক করে এই কি ফ্রেমটাকে একটু আগের দিকে এগিয়ে দিব। এখন তোমরা দেখতে পাবে একটা সুন্দর স্মুথ অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। এখানে বাকি মেটেরিয়ালসগুলো ইম্পোর্ট করার জন্য এই প্লাস বাটনে ক্লিক করে মিডিয়াতে গিয়ে বাকি মেটেরিয়ালসগুলো ইম্পোর্ট করে নেব। এখন এই পিএনজিগুলোকে 3D স্পেসে পাঠানোর জন্য এর জেড ভ্যালুটাকে চেঞ্জ করতে হবে। তো তার জন্য আমরা মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাব। এর জেড ভ্যালুতে এসে এই পিএনজিটাকে সামনের দিকে স্লাইড করব, ঠিক এইভাবে। এখন এই পিএনজিটা অনেক বড় হয়ে গেছে। তো তার জন্য এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিসে এসে এর পজিশনটাকে চেঞ্জ করে দেব। আমি ঠিক এইভাবে বাকি পিএনজিগুলোকে 3D স্পেসে পাঠিয়ে দেব। সব পিএনজিগুলো সেট করার পরে লাস্টে কিছু এমন রেজাল্ট দেখতে পাবে। এখন তোমরা দেখতে পেলে একটা সুন্দর স্মুথ অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। তো এই ভিডিওটাকে এক্সপোর্ট করে নিউ প্রজেক্ট ক্রিয়েট করে নেব। নিউ প্রজেক্টে এসে আমি এখানে নতুন মেটেরিয়ালগুলো ইম্পোর্ট করব। তো তার জন্য আমরা এই প্লাস বাটনে ক্লিক করব। তারপর মিডিয়াতে গিয়ে আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড আর লাস্ট যে ভিডিও এক্সপোর্ট করেছিলাম সেই ভিডিওটাকে এখানে ইম্পোর্ট করে দেব। এখন তোমরা দেখতে পাবে এই ভিডিওটার জন্য আমাদের যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা ঢাকা পড়ে গেছে। তো তার জন্য ভিডিওর উপর ক্লিক করব। তারপর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে এর জেড ভ্যালুটাকে 1000 করে দেব। এখন তোমরা দেখতে পাবে আমাদের যে ভিডিওটা ছিল সেটা আমাদের ব্যাকগ্রাউন্ডের পিছনে চলে গেছে। তো একই সাথে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটার উপর ক্লিক করে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাব। তারপর এর জেড অ্যাক্সেসে গিয়ে এটাকেও 1000 করে দেব। এখন তোমরা দেখতে পাবে এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা ভিডিওর পিছনে চলে গেছে। তারপর রোটেশনে গিয়ে এটাকে -90 ডিগ্রি ঘুরিয়ে দিব। তারপর 3 নম্বর অপশন স্কেলে ক্লিক করে এটাকে ফ্রেমের অ্যাকর্ডিং অ্যাডজাস্ট করে নেব। এখন এই যে ভিডিওটা আছে আমি এই ভিডিওতে একটা ফটো ফ্রেমের মতো লুক দেব। তো তার জন্য বর্ডার অ্যান্ড শ্যাডোতে গিয়ে এই স্ট্রোকটাকে ওপেন করে দেব। তারপর কালারে গিয়ে এর কালারটাকে হোয়াইট করে দেব আর এর সাইজটাকে বাড়িয়ে নেব। একই সাথে আমরা 3 নম্বর অপশন শ্যাডোর উপর ক্লিক করব। শ্যাডোর উপর ক্লিক করে এটার পিছনে হালকা করে শ্যাডো দিয়ে দেব। এখন তোমরা দেখতে পাবে আমাদের যে ভিডিওটা আছে সেটার মধ্যে একটা সুন্দর ফটো ফ্রেমের লুক চলে এসেছে। তো এখন আমরা এটাকে অ্যানিমেট করার জন্য এই প্লাস বাটনে ক্লিক করে অবজেক্ট স্ল্যাশ এলিমেন্টে গিয়ে ক্যামেরাটাকে নিয়ে নেব। ঠিক একইভাবে তোমরা কর্নারে একটা বক্সের মতো অপশন দেখতে পাবে, সেটার উপর ক্লিক করে ক্যামেরা ভিউটাকে ওপেন করে নেবে। তারপর এই প্লে হিটটাকে ফার্স্ট ফ্রেমের উপর রেখে ক্যামেরার উপর ক্লিক করবে। তারপর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে এর জেড ভ্যালুতে গিয়ে এটাকে সামনের দিকে সোয়াইপ করে নেব, মানে জুম করে নেব। এখন এখান থেকে ব্যাক করে তোমরা এই ভিডিওটাকে প্লে করে নিও। তারপর এই প্লে হিটটাকে সেই পজিশনে রাখবে যেখানে তোমার অ্যানিমেশনটা শেষ হচ্ছে। তোমরা দেখতে পাবে আমার যে অ্যানিমেশনটা আছে সেটা প্রায় 4 সেকেন্ডে এসে শেষ হয়ে যাচ্ছে। তো আমরা এই পজিশনেই প্লে হিটটা রেখে ক্যামেরার উপর ক্লিক করব। তারপর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে এখানে একটা কি ফ্রেম দিয়ে দেবো। এখন এই প্লে হিটটাকে একটু আগে গিয়ে এটাকে জুম আউট করে নেব।
এখন এই অ্যানিমেশনটাকে স্মুথ করার জন্য এই দুটো কি ফ্রেমের মাঝে একটা গ্রাফ অ্যাপ্লাই করে দেব। এখন আমি এই ভিডিওতে একটা 3D লুক দিব। তো তার জন্য আমি এই ভিডিওর উপর ক্লিক করব, তারপর এফেক্টে যাব। এড এফেক্টে গিয়ে এখানে ফ্লিপ লেয়ার নামের একটা এফেক্টকে সার্চ করে নিব আর সেটাকে স্ট্যান্ডার্ড সেটিং এ অ্যাপ্লাই করে দেব। এখন এর যে অ্যাক্সিসটা দেখতে পাচ্ছ এটাকে 90 ডিগ্রি করে দিও আর উপরে অ্যাঙ্গেলে গিয়ে আমি অ্যাঙ্গেলে একটা কি ফ্রেম দেব। তারপর নেক্সট যে কি ফ্রেমটা আছে সেই পজিশনে আমরা মুভ করব আর ঠিক সেই জায়গাতেও একটা কি ফ্রেম দেব আর ঠিক এর যে অ্যাঙ্গেলটা আছে এটাকে ঠিক সামনের দিকে টেনে নিও। তো তোমরা দেখতে পাবে এই যে ভিডিওটা আছে সেটা রোটেট হয়ে গেছে। ঠিক একইভাবে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটার ওপরও সেম জিনিসটা অ্যাপ্লাই করে দেব। আর এই অ্যানিমেশনগুলোকে স্মুথ করার জন্য আমি প্রত্যেকটা কি ফ্রেমের মাঝে একই গ্রাফ অ্যাপ্লাই করে দিব। তারপর তোমাদের এমন কিছু অ্যানিমেশন তৈরি হয়ে যাবে যেটা আফটার এফেক্টের মতো পেড সফটওয়্যারে তৈরি করা হয়। তো আজকের মতো এখানেই। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।